আচ্ছা, একটা স্প্রিং এর এক প্রান্তে এক্সিস, এটা একটা স্প্রিং যেটার স্বাভাবিক দৈর্ঘ্য ছিল এখান থেকে এখানে। তো এইটার এক প্রান্তকে এক্সিস কল্পনা করে আর এক প্রান্তে এম ভরের একটা ব্লক রেখে আমরা যদি একটা তলে ঘোরাই জিনিসটাকে, ঠিক আছে, আনুভূমিক তলে যদি ঘোরাই, তো এখানে স্প্রিংটা কিছু পরিমাণ সংকুচিত হয়ে যাবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যখন আমরা জিনিসটাকে ঘোরাবো তখন ঘোরার জন্য তো নিশ্চয়ই একটা কেন্দ্রমুখী বল লাগবে। তো কেন্দ্রমুখী বলটা তো নিশ্চয়ই কোনো না কোনো সোর্স থেকে যোগান দেওয়া লাগবে। তো সেই বলটার যোগান দিতে স্প্রিং ফোর্স এখানে কাজে লাগতেছে। আর স্প্রিং ফোর্স তোমার কখন আসবে? যখন হচ্ছে তোমার একটা স্প্রিংয়ের প্রসারণ হবে তখন কিন্তু স্প্রিং ফোর্সটা আসতেছে। তো এই কারণে হবে কি, স্প্রিংটা বৃদ্ধি পেয়ে যাবে আর ওখান থেকে তো ঘোরার জন্য কিন্তু কেন্দ্রমুখী বলের এখানটা যোগানটা চলে আসতেছে। অর্থাৎ এখানে কোশ্চেনটা এরকম, সেটা হচ্ছে একটা স্প্রিংকে ধরো এল দৈর্ঘ্যের একটা স্প্রিং এখান থেকে এখানে, তো এখানে আমরা একটা ব্লক রেখেছি এম ভরের। তো রাখার পর কি করছি, এক প্রান্তে এক্সিস কল্পনা করে আমরা সম্পূর্ণ সিস্টেমটাকে ঘোরাচ্ছি। তো ঘোরানোর কারণে স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে, এক্স পরিমাণ প্রসারিত হয়ে যাবে। আর ঘোরাচ্ছি আমরা সেটা ভি বেগে ঘোরাচ্ছি। দেন যেটা হবে, আমার এখানে ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। তো এখানে যদি আমি ব্যালেন্সড ইকুয়েশন লিখি, এখানে থিওরি একটাই, সেটা হচ্ছে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল লাগবে। আর কেন্দ্রমুখী বলের সাপ্লাইটা কে দিচ্ছে? কেন্দ্রমুখী বলের সাপ্লাইটা দিচ্ছে এই এক্স পরিমাণ যে প্রসারিত হয়েছে, এখানে এক্স পরিমাণ প্রসারিত হওয়ার কারণে যে তোমার স্প্রিং বলটা আসতেছে সেই বলটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। অর্থাৎ এখানে এক্স পরিমাণ প্রসারিত হয়েছে এই দিক বরাবর, এই যে স্প্রিংটা স্বাভাবিক এই অবস্থায় ছিল, তো সেখান থেকে এক্স পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এর স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য অবশ্যই তোমার এই দিক বরাবর একটা বল কাজ করবে ব্লকটার ওপর স্প্রিং কর্তৃক, ঠিক আছে। অর্থাৎ স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কেন্দ্র বরাবর একটা বল কাজ করবে। এই যে এদিক বরাবর হচ্ছে তোমার বলটা কাজ করবে, এটা হচ্ছে আমার এফ এক্স, ঠিক আছে, এফ এক্স। তো এফ এক্সটা এখানে কি, এফ এক্স হচ্ছে তোমার, যদি আমরা শুধু মানটুকু নিই সেটা হচ্ছে কে এক্স, ঠিক আছে। আমরা জাস্ট এই যে মডুলাস দ্বারা আমরা কিন্তু শুধু মানটুকু নিলাম, ঠিক আছে, কে এক্স। এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। দেন আর এই বলটাই মূলত কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে, এই বলটাই। তাহলে এটা আমরা লিখতে পারি, অর্থাৎ সমীকরণ যেটা লিখতে পারি ব্যালেন্সড ইকুয়েশন, সেটা হচ্ছে ভি বেগে যেহেতু ঘোরাবো, অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর। আর বলতে কি? আর বলতে এই সেন্টার থেকে এই ডিস্টেন্সটা, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন একটা এভাবে বৃত্তাকার পথে একটা জিনিসকে ঘোরাই, এটা আর থাকে, এখানে যদি এম ভরের ব্লক হয় এবং সেটা ভি বেগে যায়, ঠিক আছে, সেটা যদি ভি বেগে আমার যায়, তাহলে এখানে আমরা কি করি, ইকুয়েশন লিখি কেন্দ্রমুখী বল অর্থাৎ সেন্ট্রিপিটাল ফোর্স আছে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ কেন্দ্র থেকে ওই ব্লকটার ডিস্টেন্স, কেন্দ্র থেকে ওই ব্লকটার ডিস্টেন্স। তো এখানেও সেম কাহিনী, সেটা হচ্ছে সেন্টার থেকে একদম ওই ব্লকটার ডিস্টেন্স হচ্ছে এল প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই আর হচ্ছে তোমার এল প্লাস এক্স। আর এই বলটাই যোগান দিচ্ছে, কে যোগান দিচ্ছে? স্প্রিং বলটা, অর্থাৎ কে এক্সটাই, ঠিক আছে, কে এক্সটাই। তো এটাই হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশন, এটাই আমার লিখতে বলছে। তো এটা জাস্ট লিখতে পারলেই ম্যাথ সলভ করা যাবে। সেটা হচ্ছে যে কোনো একটা আননোন থাকবে, বা এমনও হইতে পারে তোমার কৌণিক বেগ জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা এখানে কি সরাসরি লিখতে পারবো এম ওমেগা স্কোয়ার, আর এর জায়গায় লিখতে পারবো এল প্লাস এক্স ইকুয়াল হচ্ছে কে এক্স। তো এভাবে আমরা কিন্তু জিনিসগুলো লিখতে পারবো, বা এখান থেকে ভি বের করে ভি ইকুয়াল ওমেগা আর দিয়েও কিন্তু আমরা ওমেগাটা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। তো এটাই হচ্ছে মূল কনসেপ্ট। এখানে আননোন কিছু থাকলে সেটা আমরা এইভাবে ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।